আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। জাভাস্ক্রিপ্টের এই পর্বে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যারো ফাংশন। অ্যারো ফাংশন নিয়ে এই ভিডিওতে আমি চেষ্টা করব বিস্তারিতভাবে আলোচনা করার জন্য এবং খুব সহজেই অ্যারো ফাংশনের কনসেপ্ট আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনলেই আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমি চলে যাচ্ছি আমার কোড এডিটরে। আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন এখানে ছোটোখাটো কয়েকটা ফাংশন, 4টা ফাংশন লেখা আছে এবং পাশে আমি ব্রাউজারটাকে ওপেন করলাম যাতে আমরা খুব সহজেই আউটপুটগুলো দেখতে পারি। ওকে, ঠিক আছে। তো এইবার আপনারা এখানে খেয়াল করুন, এখানে একটা ফাংশন, এখানে একটা আর এখানে একটা সিম্পল ফাংশন রয়েছে। এবং প্রথম ফাংশনটার দিকে আপনি যদি খেয়াল করেন, জাস্ট একটা কনসোল লগ রয়েছে, তারপরেরটার মধ্যে কি আছে, একটা প্যারামিটার নিচ্ছে এবং এটাকে একটা কনসোল লগের মধ্যে প্রিন্ট করা হচ্ছে। দ্বিতীয়টার মধ্যে আমাদের দুইটা প্যারামিটার নিচ্ছে, নেওয়ার পর এটাকে যোগ করে রিটার্ন করে দিচ্ছে। তারপর এটার মধ্যে 3টা প্যারামিটার নিচ্ছে, তারপর একটু গাণিতিক ক্যালকুলেশন করে তারপর এটাকেও রিটার্ন করে দিচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সিম্পল জাস্ট কয়েকটা ফাংশন রয়েছে। এখন এই ফাংশনগুলোকে আমরা কি করব, অ্যারো ফাংশনে কনভার্ট করার চেষ্টা করব। তাহলেই আমি আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আমরা যখন এই সাধারণ ফাংশন থেকে অ্যারো ফাংশনের মধ্যে কনভার্ট করব, আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এই ফাংশনটার অ্যারো ফাংশনটা কীরকম হইতে পারে, অথবা এই ফাংশনটার অ্যারো ফাংশনটা দেখতে কীরকম হইতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমার উদ্দেশ্যটা আসলে কি, কেন আমি এই ফাংশনগুলো তৈরি করেছি। এই ফাংশনগুলো থেকে আমরা অ্যারো ফাংশনে কনভার্ট করব। প্রথমেই আমি একটু অ্যারো ফাংশন নিয়ে আলোচনা করি, তারপর আমরা কনভার্টটা করব। ওকে, অ্যারো ফাংশনের সিনট্যাক্সটা আসলে কীরকম। অ্যারো ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে, প্রথমে আপনি যে কোনো একটা ভেরিয়েবল যেভাবে তৈরি করেন, বার, লেট, কনস্ট যেটাই আপনি ব্যবহার করেন, আমরা এখন থেকে কিন্তু বার কিওয়ার্ডটা আর ব্যবহার করব না। এখন আপনি লেট অথবা কনস্ট আপনি যেটাই ব্যবহার করেন ইচ্ছা মতো আপনি করতে পারেন। করার পর দেখুন আমরা একটা ফাংশনের নাম দিব। এই যে ফাংশনগুলোর যেরকম নাম দিয়েছি সেম একটা নাম দিতে পারি। ধরুন আমি এখানে ফাং10 দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের একটা ফাংশনের নাম, ফাংশন10। তারপর আমাদেরকে একটা ইকুয়াল দিতে হবে। দেখুন কিছুটা দেখতে ভেরিয়েবলের মতো। তারপর আমরা কি করব, ফাংশনের যে এই যে দেখুন দুইটা প্যারেন্থেসিস থাকে, ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা এখানে দিয়ে দিব। ধরুন আমি ব্র্যাকেটটা দিলাম। দেওয়ার পর আমরা কি করতে পারবো, এখানে একটা এরর মতো তৈরি করব, এই যে একটা এরর মতো। তারপর এইরকম দিয়ে দিলেই মানে এই যে বডির যেটা আছে এই বডিটাই হলো এইটাই হচ্ছে আমাদের অ্যারো ফাংশনের সিনট্যাক্স। এটার ভিতরে যদি আমরা কোনো কিছু একটা প্রিন্ট করি, তাহলে দেখুন এটা কিন্তু এবার এই ফাংশনগুলো যেভাবে কল করতাম, কল করার সিস্টেমটা একই। দেখুন ফাং10 দিয়ে দিলাম, দেখবেন এটার আউটপুটটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এই যে অ্যারো ফাংশনের সিনট্যাক্সটা আসলে কীরকম। সিনট্যাক্সটা কিছুটা এরকম। এখানে আপনি বার, লেট, কনস্ট আপনার ইচ্ছামতো একটা ব্যবহার করবেন, তারপর এখানে একটা নাম দিবেন, তারপর আপনাকে অবশ্যই দুটো ব্র্যাকেট দিতে হবে, তারপর এইরকম একটা অ্যারো তৈরি করবেন, তারপর আমাদের এই ফাংশনের বডিটা এখান থেকে স্টার্ট হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এই বিষয়টা নিয়ে আমি আরেকটু আলোচনা করি। অ্যারো ফাংশনের মধ্যে একাধিকভাবে কাজ করা যায়। যেমন হচ্ছে আপনি কিন্তু এই যে এখানে যে এইগুলো প্যারামিটারগুলো পাস করতাম, আপনি ঠিক এখান থেকেও কিন্তু প্যারামিটারগুলো এখানে পাস করে দিতে পারবেন। যেমন ধরুন আমি এখানে 10 পাস করে দিলাম। এখন এটাকে রিসিভ করতে হবে এই জায়গায়। আমরা ধরুন নাম মানে হচ্ছে নাম্বার ধরুন রিসিভ করলাম, এবং এখানে আমি একটা কমা দিয়েই এখানে প্রিন্ট করে দিচ্ছি। ঠিক আছে, এবার আপনি এখানে খেয়াল করলে দেখতে পারবেন এটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই, আপনার যদি কখনো প্যারামিটার শুধুমাত্র একটা থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ব্র্যাকেটটা ব্যবহার না করলেও ঠিকভাবে কাজ করবে। যেমনটা দেখুন এখানে আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এখানে ভালোভাবে কাজ করতেছে। এখানে যদি একটা মাত্র প্যারামিটার থাকে সেক্ষেত্রে আপনি ব্র্যাকেটটা ব্যবহার না করলেও কাজ করবে। আর যদি কোনো প্যারামিটার না থাকে, একটাও নাই, তাহলে আপনাকে অবশ্যই ব্র্যাকেটটা ব্যবহার করতে হবে। এমনকি আপনার যদি প্যারামিটার একাধিক থাকে সেক্ষেত্রেও আপনাকে ব্র্যাকেটটা ব্যবহার করতে হবে। বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। শুধুমাত্র একটা প্যারামিটার থাকলে আপনাকে এটার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ওকে, তারপর এখানে দেখুন কনসোলের মধ্যে আমরা একটা প্রিন্ট করলে এটার আউটপুটটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন এটা হচ্ছে এটার সিনট্যাক্স, এবং এইটাকে আপনি চাইলে আরও শর্টকাটে লিখতে পারবেন। সেটা কিভাবে, আপনার যদি কোনো একটা এক্সপ্রেশন মানে ধরুন একটা ফাংশনের ভিতরে এক লাইনের একটা কোড থাকে, একটা এক্সপ্রেশন থাকে, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারবেন, এই ব্র্যাকেটটাকে কেটে এটাকে জাস্ট এক লাইনে নিয়ে আসবেন, তাহলেও আপনার এটা ভালোভাবে কাজ করবে। ওকে, এখানে দেখুন এটার আউটপুটটা কিন্তু এখানে দেখাচ্ছে। ইট মিনস এটা কিন্তু কাজ করতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন
যদি ব্র্যাকেট এখানে না দিই তাহলেও কাজ করবে, আবার আমরা যদি এখানে দিই তাহলেও কাজ করবে। দেখুন এটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। এবার আমরা যে কাজটা করব, এই যে এখানে যে 4টা ফাংশন আছে এগুলোকে আমরা অ্যারো ফাংশনে কনভার্ট করব, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ওকে, এটাকে আমি আপাতত বা এখানে নিচে এটাকে কমেন্ট করেও রেখে দিতে পারি, কোনো সমস্যা নেই। আমি এটাকে এই দুটাকে আপাতত কমেন্ট করে রেখে দিলাম। আচ্ছা, এবার আমরা এটাকে প্রথমে কনভার্ট করার চেষ্টা করি। প্রথমে এটাকে কল করে দেখি এটার আউটপুটটা কীরকম আসে। ওকে, দেখুন এখানে এটার আউটপুটটা এরকম আসছে। এখন আমরা যদি এটাকে কনভার্ট করতে চাই, জাস্ট কনস্ট, ধরুন আমি নামটা একটু ভিন্ন করে দেবো, না হলে একই নামে যদি দুইটা ফাংশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা ইরর আসতে পারে। আমি এখানে ফাং2 দিয়ে দিলাম, তারপর আমরা একটা ইকুয়াল দেব। তারপরে এখানে যেহেতু আমাদের একটাও প্যারামিটার নাই, তার মানে আমাদের এখানে অবশ্যই ব্র্যাকেটটা দিতে হবে। দিলাম, দেওয়ার পর আমরা এটাকে চাইলে মাল্টি লাইনেও লিখতে পারি, অথবা আমরা এক লাইনের মধ্যেও এই জিনিসটা লিখতে পারবো। আমরা যদি এইভাবে লিখি, কনসোল লগের মধ্যে এখানে যা লেখা আছে জাস্ট হ্যালো এটা আছে। এবার যদি আমরা এটাকে কল করি ফাং2, আচ্ছা ফাং2 দিয়ে দিতে হবে অবশ্যই, নাম যাতে দুটো মিলে না যায়, তাহলে দেখুন কাজ করবে। অথবা আমরা একটা কাজ করতে পারি কি, এটা মুছে জাস্ট এক লাইনে নিয়ে আসবো, তাহলেও কাজ করবে। দেখুন তাহলে এটা কাজ করতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার এই যে এখানে যে ফাংশনটা আছে এটাকে আমরা কনভার্ট করার চেষ্টা করি। কনস্ট, তারপর আমরা কি আছে, আমরা এটার নাম দিয়ে দিলাম ফাং4, 3 যেহেতু আছে, তারপর আমাদের এখানে একটা প্যারামিটার আছে। ইট মিনস আমরা এখানে চাইলে ব্র্যাকেট দিতেও পারি, আবার না দিলেও কোনো সমস্যা নাই, আমরা দুটোই চেক করব। এবং এখানে দেখুন এক লাইনের কিন্তু একটা কোড, তার মানে আমাদের এটা দুইটা লাইনের মধ্যে লেখার কোনো প্রয়োজন নেই। দেখুন এইবার এই জিনিসটা এইভাবেও লিখতে পারি। এবার আমরা যদি এটাকে কি করি, ফাং4 এবং এটার মধ্যে ধরুন রাজু দিয়ে দিলাম। দেখুন এটা কিন্তু এখানে প্রিন্ট করতেছে, এবং আমরা যদি উপরটাকেও কল করি তাহলেও পারফেক্টলি আউটপুট আসবে। ফাং3 এটাকে যদি দিয়ে রাজু দিয়ে দিলাম, তাহলেও দেখবেন এটার আউটপুটটা কিন্তু এখানে আসতেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে এই ফাংশনটার আউটপুটটা কীরকম। আমি এটার সাথে এটা লাগিয়ে দিই, এটার সাথে এটা দিই, এবং মাঝখানে একটা গ্যাপ তৈরি করি, যাতে আপনারা খুব সহজেই বিষয়গুলো ধরতে পারেন কোনটার সাথে কোনটা ব্যবহার করা হয়েছে। তো দেখুন এইটার আউটপুটটা হচ্ছে এখানে, এবং এইটার আউটপুটটা এখানে। এবং আমরা জানি যে একটি মাত্র যদি প্যারামিটার থাকে সেক্ষেত্রে আমাদের আর ব্র্যাকেট ব্যবহার করার কোনো দরকার নেই। আমরা এটা মুছে দিলাম, এখানে এটা কাজ করবে। দেখুন এখানে পারফেক্টলি এটা কাজ করতেছে। এইবার আমরা এই দেখুন রিটার্ন কিওয়ার্ড যদি থাকে সেটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি। দেখুন আমি যদি এখানে কনস্ট এটাকে আমরা ফাং6 দিয়ে দিই, এবং এটার ভিতরে যেহেতু দুইটা প্যারামিটার, ইট মিনস আমাদেরকে অবশ্যই ব্র্যাকেটটা ব্যবহার করতে হবে। নাম 1 এবং নাম 2 দিয়ে দিলাম। তারপর দেখুন আমাদের এখানে রিটার্ন কিওয়ার্ডটা আছে, আমরা এইভাবে যদি দিয়ে দিই তাহলে অবশ্যই পারফেক্টলি কাজ করবে। দুইটাকেই আমি কল করি, এটাকে প্রথমে কল করি ফাং। দেখুন আপনারা একটা বিষয় এখানে খেয়াল করুন, এখানে রিটার্ন কিওয়ার্ড ব্যবহার করেছে, এখানে কিন্তু কোনো জায়গায় কনসোল লগ নাই, তার মানে কিন্তু এখানে আউটপুটটা আসবে না। এবং আমরা একটা বিষয় জানি যে যখন আমরা রিটার্ন কিওয়ার্ডটা ব্যবহার করব তখন আমাদের এই ফাংশনটাকে যেখানে কল করা হবে সেখানে কিন্তু এই রিটার্নের ভ্যালুটা কিন্তু সেখানে চলে যাবে। তার মানে আমরা যদি এখানে কনসোল লগের মধ্যে ফাংশনটাকে কল করি, তার মানে কনসোল লগের মধ্যে কিন্তু আউটপুটটা চলে আসার কথা। ওকে 10 আর দিয়ে দিলাম 5। এবার দেখুন আউটপুটটা এখানে চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সেম একইভাবে আপনি যদি এটাকেও করেন, কনসোল লগ ডট ফাং6, আচ্ছা FUN, এখানে এটা কি করব 6 দিয়ে দিলাম। আচ্ছা সরি এখানে না, প্রথমে এটা 6, তারপর এখানে কি করব 10 আর হচ্ছে 5 দিয়ে দিলাম। দেখুন সেম একই আউটপুট আসতেছে। এখন আমরা জানি যে একটি যদি লাইন থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এই ব্র্যাকেটটাকে মুছে এবং এই ব্র্যাকেটটাকে মুছে
এক লাইনে নিয়ে আসবো। তো এক লাইনে নিয়ে আসলে আপনি যদি কখন আপনার রিটার্ন কিওয়ার্ডটা থাকে আপনি সেটাও ব্যবহার করতে পারবেন না। রিটার্নটা এই এক লাইনের মধ্যে যেটা থাকবে, যে কোডটা থাকবে, এইটাই অটোমেটিক্যালি সে রিটার্ন করে দিবে। আপনি যদি এক লাইনে লিখতে চান সেক্ষেত্রে আপনি রিটার্ন কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবেন না। বিষয়টা যাতে মাথায় থাকে, রিটার্ন কিওয়ার্ডটা ব্যবহার করা যাবে না। আর যদি আপনি একাধিক লাইনে লিখেন তাহলে আপনি রিটার্ন কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এক লাইনের মধ্যে লিখলে রিটার্ন কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, শুধুমাত্র এক্সপ্রেশনগুলো দিয়ে দিবেন আপনি। এবার দেখুন এটাকে একটু কনভার্ট করার চেষ্টা করি। কনস্ট ফাং আমরা দিয়ে দিলাম 8। এইবার আমি এখানে দিচ্ছি নাম 1, নাম 2, নাম 3। ওকে, এবার আমরা কি করতে পারি, এটা যেহেতু একাধিক লাইনে কিন্তু আমাদেরকে লিখতে হবে, কারণ এখানে একাধিক লাইন আছে, এগুলো আমরা এক লাইনের মধ্যে লিখতে পারতেছি না। এখন আপনি চাইলে কিন্তু এখানে কোনো না কোনোভাবে সিস্টেমে করতে পারবেন, বাট আমরা যদি এরকমভাবেই কোডগুলো লিখতে চাই তাহলে কিন্তু আমাদের মোটামুটি 3টা লাইনের প্রয়োজন হচ্ছে। তার মানে আমাদেরকে এই ব্র্যাকেটটা অবশ্যই থাকতে হবে, এবং আমরা এই যে এখানে যেগুলো আসলো এগুলো আমরা চাইলে এখান থেকে কপি করে আনতে পারি, যেহেতু বডিটা একই হবে। এবং আমরা যখন এরকম একটা বডি তৈরি করব সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে রিটার্ন কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তার মানে আমাদেরকে এই জিনিসটাও এখানে ব্যবহার করতে হবে। তাহলে এই ফাংশনটা এবং এই ফাংশনটা সেম একই কাজ করবে। এটা হচ্ছে আমাদের সাধারণ ফাংশন, এবং এই ফাংশনটার অ্যারো ফাংশন ভার্সন হচ্ছে এইটা। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে সাধারণ ফাংশন থেকে আমরা কিভাবে অ্যারো ফাংশনে কনভার্ট করব। যদি এক লাইনের মধ্যে ব্যবহার করি আমরা রিটার্ন কিওয়ার্ড ব্যবহার করতে পারবো না, বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। একাধিক লাইনের মধ্যে যদি ব্যবহার করি, একাধিক এক্সপ্রেশন থাকে, মাল্টি লাইনে যদি আমরা কোডগুলি লিখি সেক্ষেত্রে আমাদেরকে রিটার্ন কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা ফাংশনটা এটা কখন ব্যবহার করব, এটা মানে আমাদের অ্যারো ফাংশনটা কখন ব্যবহার করব। এটা আপনার কাজের সুবিধার্থে যখন যেটা খুশি আপনি সেটাই ব্যবহার করতে পারবেন। আপনি অনেক সময় দেখবেন যে এই অ্যারো ফাংশনটা অনেকেই একটু বেশি ব্যবহার করে, কারণ এটার সিনট্যাক্সটা বিভিন্ন জায়গায় গেলে দেখবেন একটু সহজ হয়ে যায়। যেমন আমি একটু নিচে আপনাদেরকে দেখাই। দেখুন আমি এই পেজের মধ্যে একটা বাটন নিয়ে রেখেছিলাম, এখানে আইডি দেওয়া আছে BTN। আমি এটাকে প্রথমে টার্গেট করতেছি। ওকে, প্রথমে আচ্ছা বার দিব না, কনস্ট আমরা দিচ্ছি BTN ইকুয়াল টু ধরুন document.get element by id, আইডিটা ছিল কি BTN। ওকে, এটাকে ধরলাম। এখন আমরা যদি btn.add event listener দিলাম, এটার ভিতরে ধরুন ক্লিক নামে একটা ইভেন্ট আমরা দিয়ে দিলাম। এবার ফাংশন আমরা জানি যে এখানে ফাংশনের কোনো নাম দেওয়ার প্রয়োজন নেই, এবং এটার ভিতরে যদি আমি এই জিনিসগুলো নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করেছি। ওকে, এভরিথিং ইজ ওকে। এবার আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু কাজ করতেছে। এই ফাংশনটার বদলে যদি আমরা একটা অ্যারো ফাংশন ব্যবহার করি তাহলে সেটা কীরকম হবে দেখিয়ে দিই। btn.add event listener, তারপরে ক্লিক দিলাম, সেম একই জিনিস থাকবে। তারপর আমরা যে কাজটা করবো, দেখুন আমাদের অ্যারো ফাংশনের সিনট্যাক্সটা কীরকম, আমি প্রথমে একটু লিখে নিচ্ছি তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। ফাঙ্ক এরকম থাকলো, তারপর আমাদের এই ব্র্যাকেটটা থাকবে, তারপর এরকম, তারপরে এটি হচ্ছে আমাদের অ্যারো ফাংশনের সিনট্যাক্সটা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আমরা জানি যে এই যে ফাংশনটা তৈরি করার সময় এখানে কিন্তু সাধারণ ফাংশনের ক্ষেত্রে একটা নাম থাকে। দেখুন এই যে ফাংশন, এখানে কিন্তু একটা নাম থাকে। আমরা যখন এইভাবে তৈরি করবো, অ্যানোনিমাস ফাংশন তৈরি করব, তখন কিন্তু আমাদের নাম দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তার মানে আমরা যদি অ্যারো ফাংশনটাও এখানে আমরা যদি এই অ্যাড ইভেন্ট লিসেনারের মধ্যে দিই তাহলে কিন্তু আমাদের নাম দেওয়ার প্রয়োজন পড়বে না। তার মানে আমরা এই নাম পর্যন্ত বাদ দিলে আমাদের এই ইকুয়াল পর্যন্ত আমরা যদি এই পর্যন্ত বাদ দিয়ে দিই, বাকি অংশটাই আমাদেরকে ব্যবহার করতে হবে। কিভাবে দেখুন, আমরা যদি এই যে এখান থেকে ব্যবহার করব, এখান থেকে। ওকে, আমি যদি এখান থেকে শুরু করি তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন এই যে এই সিনট্যাক্সটাই আমি এখানে লিখলাম। এবার আমি এটাকে আপাতত কমেন্ট করে দেই থাকুক। তারপর আমরা কি করব, অ্যালার্ট এটার ভিতরে হবে। ওকে, এইবার আমি প্রথমটাকে একটু কমেন্ট করে দিই, না হলে একই বাটনের মধ্যে দুইটা ইভেন্ট চলে আসতেছে। আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু ওকে চলে আসতেছে। ক্লিক করলাম, ওকে, এটাই কিন্তু কাজ করতেছে। আমরা প্রথমটাকে কমেন্ট করে দিয়েছি, আপনি এখানে খেয়াল করুন, এটা কিন্তু কাজ করতেছে। এবং আমরা জানি যে
আমরা যদি একটি মাত্র লাইনের কোড থাকে সেক্ষেত্রে আমরা এটাও ব্যবহার করার প্রয়োজন নেই এবং আমরা এটাকে এক লাইনে নিয়ে আসবো, তাহলেও কিন্তু সেম কাজটাই করবে। দেখুন, তাহলে আমাদের এই সিনট্যাক্সটা এমনি তো একটু সহজ হয়ে যাচ্ছে। মূলত আমাদের অ্যারে ফাংশনটা যে সিনট্যাক্সটা সহজ করার জন্য আসছে, বিষয়টা কিন্তু এরকম না। এগুলোর মধ্যে কিন্তু আরও পার্থক্য আছে, সেগুলো আমি মোটামুটি আপনাদেরকে আরও অনেক পরে বলবো। এখন যদি আমি বলি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। আমি যদি কখনো আপনাদের সাথে দিস কিওয়ার্ড নিয়ে আলোচনা করি, সেই সময় আমি আপনাদের সাথে এটা নিয়ে, এই অ্যারে ফাংশন নিয়ে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপাতত আমরা যতটুকু জিনিস জানলাম এতটুকু জানলেই হবে, এবং ভবিষ্যতে আমি যখন অ্যারে ফাংশনগুলো ব্যবহার করব তখন আমি আরও প্রতিনিয়তই আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব, কোনটা কিভাবে কাজ করতেছে সেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে সাধারণ ফাংশন এবং অ্যারে ফাংশনের মধ্যে সিনট্যাক্সটা কতটুকু ভিন্ন আছে এবং কোনটা কিভাবে কাজ করে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।